তো শুভ সকাল সবাইকে। তো কেমন আছো সবাই? আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে ঘরের চালে তো হচ্ছে না, গোবিন্দভোগ চালের তো কেমন হবে খেতে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সব রকম মশলা দিয়ে আরে করেছিল। আর এখানে আছে আলু ভাজা, আলু ছোট ছোট আলুগুলোকে খোলা সমেত লঙ্কা আরে দিয়ে মা ভেজেছে এটা। তো দুপুরে খেতে বসে গেছি, একটু খিচুড়ি নিয়েছি, তার সাথে এক পিস বেগুন ভাজা আর কিছু আলু নিয়েছি। আলুটা কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজার জন্য একটু ঝাল ঝাল লাগছিল, তাই খিচুড়িটার সাথে খুব সুন্দর মানিয়েছিল। আর একটা পেঁয়াজ নিয়েছি। আর বিকালে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়িটা দাঁড় করানো, দেখো কত বড় একটা ব্যাগ বাঁধা আছে। কদিনের জন্য যাচ্ছি জামাই ষষ্ঠীতে। বাবুর জামা কাপড় তো থাকবেই, আমি বেশি কিছু নিইনি, কিন্তু ছোট বাচ্চা থাকলে তাদের তো নিতেই হবে বলো। আর এই যে দাঁড়িয়ে পড়েছি মিষ্টির দোকানে। ষষ্ঠীর জন্য মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি তুলেছে, কোনটা নেব আর কোনটা না নেব ভেবেই পাচ্ছিলাম না। আর জানো তো, আমরা দুপুরে বেরিয়েছি বলে, ওই 3:30 নাগাদ বেরিয়েছি বলে সারা রাস্তাটা অনেক ফাঁকা ছিল। তো পৌঁছে গেছি লঞ্চে ওঠার জন্য। তো এই যে দেখো আমাদের গঙ্গা, কত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগে এইখানটা পার হতে কি বলবো। আর লঞ্চেও না অনেকটাই ফাঁকা ছিল জানো। আমরা যেতে যেতেই লঞ্চটা ছেড়ে দিল। তো বাবুকে নিয়েছিলাম বলে খুব একটা তাড়াহুড়ো করিনি, তো পরের লঞ্চটাতেই আমরা গেছি। এই যে লঞ্চ এসেও গেছে। আর দেখো এটা নতুন করে করেছে, খুব সুন্দর, মনে হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই থাকি, এত ভালো লাগে। তো আমরা তো অনেকটা দূরে যাতায়াত করি, তাই আমরা ষষ্ঠীর আগের দিন বিকালে বেরিয়ে পড়েছি। দিনটা ছিল শনিবার। তো এই যে আমাদের গাড়িও উঠে গেছে আর আমিও লঞ্চে নেমে পড়েছি। দেখো লঞ্চটা কতটা ফাঁকা। আর এই যে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল লঞ্চে যেতে যেতে, খুব ভালো লাগছিল। আর আমার বাবু তো সারাক্ষণ কথা বলতে বলতে সবাইকে ডাকতে ডাকতে লঞ্চটা পার হয়েছে। আর গঙ্গার স্রোতটা দেখো কীরকম, দেখেই যেন বুকটা একটু ভয় লাগছিল। তো লঞ্চ থেকে নেমে পড়েছি। এইবার দেখো কত লোকজন আসা যাওয়া করছে, বিকেলটা একটু হতে চলেছে, তো এবার লোকের একটু ভিড় হয়েছে। তো চলো আমি একটু হেঁটে হেঁটে যাই, অনেকটাই কিন্তু এটা হাঁটতে হয়। তো এই যে আমি বাবুকে নিয়ে আছি ব্যাগের মধ্যে, বাবু কিন্তু ভালোই মজা নিচ্ছে ব্যাগের মধ্যে। একটু কষ্ট হয় চেপে চুপে থাকতে, কিন্তু কি বলতো, বাবু তো গাড়িতে অনেকটা ছটফট করে, তাই আমাকে ব্যাগেতেই নিয়ে আসতে হয়। হুগলি থেকে বারাসাত বলো কতটা রাস্তা। আর আমি এখানে টিকিটটা দিয়ে দিয়েছি, ওর বাবা গাড়িটা নিয়ে আসছে। আমরা একটু হেঁটে এসে এইখান থেকে বাবা এসে গেছে, চলো আমরা গাড়িতে উঠে পড়ি। আর কিছু দূর যাওয়ার পরে দাঁড়িয়েছিলাম বোনের কেক নেওয়ার জন্য ব্যারাকপুরেতে। শুক্রবারে ছিল বোনের বার্থডে, কিন্তু আমরা তো আসতে পারিনি। তো আমি কিছুদিন থাকবো বলে ভাবলাম শনিবারেই যাই, তারপর ওর বাবা আমাকে দিয়ে 2 দিন থেকে চলে আসবে। তো দাঁড়িয়েছি ব্যারাকপুরে মিয়মোড়েতে, কত সুন্দর কেকগুলো আছে জানো। আমার মিয়মোড় মানে খুবই ভালো লাগে, আর অন্য কোথাও কেক খেতে ভালোই লাগে না। আমরা কেকটা নিয়ে চলে যাই। আর কি কেক নিলাম অবশ্যই শর্ট ভিডিওতে দেখে নিও। তো আসছি একটা নতুন ভিডিও নিয়ে, অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।